নজর রাখবো পরবর্তী সংবাদে। দুর্গাপুজোয় পরিবার নিয়ে ঘোরা সেটা প্রত্যেকেরই প্রত্যেক বছর আশা থাকে, কিন্তু ভাবুন তো সেই জায়গায় যারা নিজেদের বাড়ির পোষা কুকুরকে এক প্রকার নিজেদের পরিবারের অংশ বলে মনে করেন, তারা সেক্ষেত্রে বেরোতে পারেন না বা প্যান্ডেলে নিয়ে যেতে পারেন না। সেক্ষেত্রে যদি এবার বিশেষ আকর্ষণ থাকে তাহলে কেমন হয়? এবার মুক্তি সংঘ নিয়ে এসেছে এমনই বিশেষ ব্যবস্থা, যেখানে বাড়ির পোষা কুকুরকে নিয়ে এবার পুজো দেখতে পারবেন। জানিয়ে রাখছি আপনাদের উদ্দেশ্যে যে রামনগর এবং এর মাঝখানে যে মুক্তি সংঘ ক্লাব রয়েছে সেখানে রয়েছে বিশেষ ব্যবস্থা, এবং এই বছর এই প্রথমবারের মতো যৌথভাবে পশম এনজিও রামনগর মুক্তি সংঘ ক্লাব এই ব্যবস্থাপনা করে দিয়েছে। বাড়িতে থাকা পোষা কুকুর সহ অন্যান্য যে প্রাণীগুলি রয়েছে, প্রাণীদের নিয়ে দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত মণ্ডপে নিয়ে আসুন তাদেরকে, এবং মা দুর্গাকে দর্শন করান। তারাও মায়ের সন্তান, তাদেরও অধিকার রয়েছে পুজো দেখার। তাই এই বিশেষ ব্যবস্থাপনায় হাজির হয়েছে মুক্তি সংঘ ক্লাব। কি বক্তব্য শুনুন। এবার আমাদের পুজোর থিম হচ্ছে ইচ্ছে ডানা। ইচ্ছে ডানা নামটার বিশেষত্বটা হলো এই যে আমরা বোঝাতে চেয়েছি যে আমাদের ধরতিতে যে পশু পাখিরা আছে ওরা ওদের নিজের ইচ্ছে মতো যাতে চলাফেরা করতে পারে এবং কোনো বাধাপ্রাপ্ত যাতে না হয়। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আগরতলা শহরে এখন পাখির সংখ্যা খুব কমে গেছে। পাখির সংখ্যা কমে যাওয়ার অনেকগুলো কারণ আছে। গাছ অনেক কমে গেছে, পাখিরা গাছে বসতে পারে না, গাছে বাসা বানাতে পারে না। আগরতলা শহরে প্রচুর পুকুর ছিল, প্রত্যেকটা বাড়িতে একটা পুকুর ছিল, সব পুকুর বুঝে এখন ঘর বাড়ি হয়ে গেছে। পাখিরা জলের সন্ধান করতে হয়, জল খুঁজে পায় না। তো আমাদের এটাই মেসেজ থাকবে সবাই কাছে, আমাদের যাদেরই বাড়ি আছে প্রত্যেকের বাড়ির ছাদে যদি আমরা একটা কর্নারে যদি একটা পাত্রে যদি কিছু জল রাখি এবং কিছু দানা শস্য যদি রাখি, তাহলে পাখিরা বুঝতে পারবে এখানে গেলে আমি আমার জলটা পাবো, খাবারটা পাবো, এবং ওদের বংশ বিস্তারেরও অনেক সুবিধা হবে। গাছ থাকলে আমাদের অক্সিজেনের ইয়ে হবে, গাছের ছায়াও আমরা পাবো। এবং আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় আমাদের আগরতলা শহরে আগে পুরনো অনেক বড় বড় গাছ ছিল। ডেভেলপমেন্ট ওয়ার্ক আপনারা শুনলেন তাদের বক্তব্য, এবং এই প্রথমবারের মতো তাদের আয়োজন ইচ্ছে ডানা, এবং কার্যত প্রকৃতির মাঝেও যখন পশু পাখিদেরও একটা গুরুত্ব রয়েছে, তারাও মায়ের সন্তান, সেই কথাই বুঝিয়ে দিয়ে এবারের এই প্রথমবারের মতো অনন্য মাত্রায় এক প্রকার বার্তা এবং পাশাপাশি মণ্ডপ সজ্জা তুলে ধরেছেন মুক্তি সংঘ। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।